আজকে বিক্রি করছেন কত কিলো? আজকে হয়েছিল ৬০-৬৫ কেজির মতো হয়েছিল। আজকে ৬০ বৃষ্টি ৬৫ আসছিল না। কেজি। কয়দিন পরে পরে তোলেন? ইলা সপ্তাহ এই মধ্যে মাস ৩ দিন। অবধি আপনার কত টাকা আয় হবে বলে বিশ্বাস করেন এই যে জমিটা গাছ ঠিক থাকলে তো ২.৫ লাখের কিভাবে রোপণ করছে? লতা কাইটে ওই যে পেছান নাকি খানি এই অল্প। লতাগুলাই, হ্যাঁ, এই লতাগুলো কাইটে লতাগুলা পেছন লাগে, একটা দেখে দেন। হুম। এই যে পেছাইয়া কয় পাঁচ দেন? ২-৩টা দিলে হইলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আজকে পটল চাষের এক জমিতে আসছি, যেখানে ভালো দেখতে, ভালো একদম পরিষ্কার জমিতে চাষ করছেন এক কৃষক ভাই। তো কতটুক জমি করছে, এখানে কিভাবে পটল চাষ করছে সেই বিষয়ে জানাবো। কত টাকা ব্যয়, কত টাকা লাভ, সবই শেষ আজকের ভিডিওতে। আর এক ভাইয়ের কমেন্টে আজকে ভিডিওটা না করে পারলাম না। এক ভাই কমেন্ট করছেন যে ভাই চারা পাওয়া যাবো কিনা। আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই এই আমি চারা কিনে ঠকছি, কোন ধরনের চারা রোপণ করতে হয়। সবই শেষ আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। দেখেন এই যে জাংলাটা রয়েছে, জাংলাতে দেখেন পটলের সাইজ দেখছেন, এক একটা সাইজ যদি দেখেন বুঝতে পারবেন কত বড় বড়। ভাই যদি ভুল না হয় আপনাদের চারা ঠিক এমনভাবেই এত বড় বড় সাইজ বিশাল আকারের এই ফলগুলি আপনিও পেতে পারেন। দেখেন জাংলা ভোর, কালকে বিক্রি করা হয়েছে, তার সত্ত্বেও আজকেও পটল দেখা যাচ্ছে। যাই হোক, পটল দেখাবই, তার উপরে আমাদের সাথে এই জাংলার মালিক আমাদের এক ভাই, কৃষক ভাই আছে, এনার সাথে কথা বলবো। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? ভালো আছি। তাহলে আপনার নামটা জানেন কি? নইমুদ্দিন শেখ। একটু জোরে করলে মানে শোনা। নইমুদ্দিন শেখ। নয়মুদ্দিন শেখ থেকে আপনার ঘরে গ্রামের নাম কি? বেলতলি। বেলতলি। আপনি কতদিন হলো এই চাষগুলা করেন, মানে পটল চাষ? পটল চাষ ৪-৫ বছর হইলো। ৪ বছর ৫ চার বছর। পাঁচ বছর ধরে এই পটল এই চাষের সাথে পটল জড়িত আপনি। আপনি ছোটবেলা থেকেই চাষ করেন না বড় হয়ে? ছোটবেলার থেকে। ছোটবেলা থেকে। যাই হোক বন্ধুরা, আমরা একদম সঠিক মানুষের হাতেই পড়ছি। অর্থাৎ একজন কৃষক ভাই যিনি ছোটবেলা থেকেই চাষাবাদের সাথে জড়িত, তেমন মানুষই আমাদের দরকার। মানুষ, অভিজ্ঞ মানুষের এই ভিডিওগুলা কিভাবে রোপণ করে, কিভাবে এর পরিচর্যা করা হয়, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে শোনে। তো এই যে জাংলাটা দিছেন, জাংলাটা দেখছি আমি বাঁশ আর সুতা, এই দুইটা বস্তু উপকরণ দিয়ে আপনার জাংলা বানাইছেন। তো এই জাংলা বানাইতে খরচ কিরকম পড়ছে? ৩০,০০০। 30,000। এই জাংলার বাঁশগুলা কি এক বছরই ব্যবহার করা যায়? না, ২ বছর। 2 বছর করা যায়। এখানে আপনার জাংলাতে, এই যে জাংলা দিচ্ছেন, এই জমিটা কতটুক জমি? ১ বিঘে। 1 বিঘা। 1 বিঘা জমি দেখছেন। এই এক বিঘা জমিতে কত টাকা ব্যয় হয়েছে, খরচ হয়েছে? টোটাল খরচ ৫০-এর মতো খরচ হয়েছে। 50-এর মতো হয়েছে, মানে বাঁশ, ওষুধ কামলা পানি দিয়ে ওষুধ সব পানি। কামড়া জানা। হ্যাঁ, এই যে সাফ করে রাখছেন দেখছি, একদম পরিচর্যা, একদম সুন্দর। এটা কিসের জন্য করছেন? ঘাস হয়। ঘাস হলে কি অসুবিধা হয় গাছের? অসুবিধা হবে গরু ছাগল। গরু ছাগল ঢুকবো। দেখছেন বন্ধুরা, এই ঘাসগুলাও সাফ সিকুন করে রাখে, গরু ছাগলে যাতে কোনো ধরনের আক্রমণ করতে না পারে বা খাইতে না আসতে পারে। এই যে জাংলাটাতে দেখছি অসংখ্য ফল, যেদিকে তাকাই সেদিকে এই ফল। আপনি যদি একটু এদিকে আসেন, এই যে ফলগুলা, ফলগুলা বড় বড় সাইজ, লম্বা জাতের। এই পটলের ভিতরে কি জাত 2-3টা আছে? ৩টা জাত আছে। 3টা জাত আছে। আপনার জাতের এই ফলটার জাত কি? এটাই তো হাইব্রিড। হাইব্রিড কয়, লম্বা জাত। লম্বা। লম্বা জাত। দেখছেন বন্ধুরা, এই লম্বা জাতের চাষ। যাই হোক, এই যে নানান ধরনের কোশ্চেন করলাম, হ্যাঁ, খারাপ পান নাকি? না, না না। যাই হোক, এই যে আপনি গাছটা রোপণ করছেন, এই গাছটা যদি দেখাই, বসেন একটু। এই গাছটার রোপণ করছেন, প্রথমে কি রোপণ করছেন? প্রথমে চারা। চারাটা কিভাবে রোপণ করছে? লতা কাইটে ওই যে পেছান নাকি খানি এই অল্প। লতাগুলাই, হ্যাঁ, এই লতাগুলো কাইটে। লতাগুলা পেছন লাগে, একটা দেখে দেন। এই যে পেছাইয়া কয় পাঁচ দেন? ২-৩টা দিলে হইলো। 2-3 পেজ দেন, 2-3 পেজ দিয়া ওই গাছ। এগুলো গাড়ি দেন।
দেখছেন বন্ধুরা, এখন কথা হলো এই যে আপনারা যে কেনেন, আপনারা বলেন যে লস হয়। আমি এই যে দেখানোর কথা বলছি, এই জন্যই বলছি আপনারা কেনেন কি, আপনারা এই চারাটুকু কেটে নেয়, কেটে নিয়ে মাটির থর পাশে কিছুদিন পরে এখান থেকে কুশি গাজায়, সেই কুশি দিয়ে আপনারা চারা রোপণ করেন। আর সেই চারা থেকে ফল কম হয়। যখন এই বস্তুটা ভাঁজ হবে, দেখেন গিঠে গিঠে পড়ে গেল 5 থেকে 6টা গিট, সেই সময় প্রত্যেকটা গিটের থেকেই আপনার চারা উৎপন্ন হবো, অর্থাৎ 5টা 7টা 10টা 15টা এইভাবে চারা উৎপন্ন হবো। এই যে ঠিক এই ধরনের দেখছেন, এই ধরনেরই চারা উৎপাদন হবো, আর সেখান থেকে ফল বেশি হবো। এই যে আমি দেখছি এই জায়গাটা পুরো রাউন্ড করছেন, এটা কিসের জন্য করছেন? সার দেওয়া হয়। সার দেওয়া, কি সার দেন? এগুলো এই যে গোবর, গোবর সার, গোবর আর সার, সাথে ডিএপি, পটাশ। এই যে জাংলাটাতে কয়বার দিয়েছেন ইতিমধ্যে? 2বার দেওয়া হয়েছে। 2বার। প্রথম কত দিনের ভিতরে? প্রথম মানে তাও মাস খানিক আগে দেওয়া হয়েছে। মাসখানেক। আপনি এই চারাটা কোন সময় রোপণ করছেন? কাতি মাস। কাতি মাসে। কাতি মাস এখন হলো বৈশাখ মাস, বৈশাখ মাস শেষ, আরো কয় মাস ফলন দিবে? গাছ ঠিক থাকলে কাতি মাস পর্যন্ত ফলন পাওয়া আবারও যায়। কাতি মাস আর লেগে। কাতি মাস পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি যে এটা দীর্ঘমেয়াদী চাষ, মানে বহুত সময় ধরে ফল দেয়। হ্যাঁ, বহুত সময়। বহুত সময় ধরে। বর্তমান এই যে সময়ের দেখি আপনার জাংলাতে চারিদিকে ফল, কিন্তু পোকার আক্রমণটা কিরকম দেখেন আপনি? পোকার তো আক্রমণ করে মেডিসিন দেওয়া লাগবে। এটা কি বেমার? এটা মরা ব্যাপার। এটা মরা বেমার, হলুদ বেমার একটা, এটা মরা বেমার। এটার কোনো আছে বিকল্প? এটার মেডিসিন আছে। মেডিসিন আছে, মেডিসিন দিলে এটা ঠিক হয়ে যায়। ঠিক আছে। এখন এই যে পটল চাষে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আর কিছু টিক্স আছে। টিক্সের ভিতরে আমি পরে বলছি, গুরুত্বপূর্ণ বিষয় একটা বলি যে পটল চাষে পরাগায়ন পদ্ধতি একটা আছে। পরাগায়ন পদ্ধতি আপনারা কি ফলো করেন? মানে এই যে পুরুষ আর মহিলা, ও পুরুষ মহিলা তো লাগবেই। লাগবেই। দেখছেন বন্ধুরা, একদম গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষ মহিলার দরকার এই এই জায়গাতে, যেহেতু পরাগায়ন বললে মানে বুঝতে অল্পটুক অসুবিধা হয়। পুরুষ গাছ কয়টা লাগে এই ধরেন মহিলা গাছের তুলনায় পুরুষ গাছ কয়টা লাগে? 1 বিঘা মাটির মধ্যে 3টা 4টা গাছ হলেই হয়। গাছ হলে হয়। দেখছেন খুব বড়িয়া কথা, 1 বিঘা জমিতে 3-4টা গাছ হলেই, পুরুষ গাছ হলেই মেকআপ হয়ে যায়। যাই হোক, ভিডিও বহুত বড় হয়ে যাচ্ছে, সময়ের অভাব, আপনারেও কষ্ট দিছি, বেশি কথা না বলে ডাইরেক্ট কথাতে আসি। এখন বাজার মূল্যটা যাই, যে বাজারের মূল্য বর্তমান সময়ে কিরকম? বর্তমান ভালোই আছে, 50 টাকা। 50 টাকা। দেখছেন বন্ধুরা, 50 টাকা প্রতি কিলোর দাম। তো বর্তমান এটা কি আপনি রিটেল বেচলেন না ব্যাপারিক দেওয়াটা? ব্যাপারী, পাইকারি। ব্যাপারী। আর যদি আমরা যে কিনবার যাই রিটেল হিসেবে, ওরা 80 70 80-70 করে বিক্রি করে। আজকে বিক্রি করছেন কত কিলো? আজকে হয়েছিল আজকে কত কিলো হয়েছে? 60-65 কেজির মতো নিয়েছিল। 60-65 কেজি। কয়দিন পরে পরে তোলেন? ইলা সপ্তাহ আমাদের 3 দিন। মানে প্রত্যেক দিনে 60-65-80 এরকম আসে? হ্যাঁ। তাতে আপনি এটা, আপনি বলছেন কাতি মাস অবধি তুলবেন, তাহলে কাতি মাস অবধি আপনার কত টাকা আয় হবে বলে বিশ্বাস করেন? এই যে জমিটা গাছ ঠিক থাকলে তো 2.5 লাখের মতো পাওয়া যাবে। 2.5 লাখ মনে হচ্ছে। আপনি যেভাবে পয়সার হিসাব দিচ্ছেন, মনে হয় আরো বেশি লাভ হবো। বাজার ভালো থাকলে বেশি হবে। বাজার ভালো থাকলে বেশি হবো। বাজার সবের থেকে বেশি উচ্চ মূল্য কোন সময় পান? এই অল্প কয়েকদিন আগে তা ছিল ভালো, এই বাজার ভালো ছিল। বাজার 100 ভালো টাকা, ছিল। 100 টাকা করে ছিল। যেমন বর্তমান হলো বর্ষাকাল, বর্ষাকালে সব গাছ গুজালি মরে যায়। আপনার পানির সমস্যার জন্য গাছ গুছালের কোনো অসুবিধা হয়? পানির জন্য অসুবিধা। আর পানি যখন আটকা থাকে। খরাকাল থাকে তখন পানির ব্যবস্থা কিভাবে করেন? মিশিং। মেশিন, শ্যালো মেশিন দিয়ে দেয় পানি। পানি পানি যদি বেশি পরিমাণ হয় কিরকম ক্ষতি হয়? বেশি বেশি পরিমাণ বাইজা থাকলে গাছ মারা যায়। আপনাদের মাটি দেখছি বালুসা মাটি, এই 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 মাটির বেশি ফলন হয় না আঠালো মাটির বেশি ফলন হয়? বালু মাটির দেশে ফেলা। বালু মাটির বেশি হয়। এখানে ফলগুলা চারিদিকেই ছড়ে পড়ে আছে। এগুলার কয়দিন পরে পরে তোলা যায়? মানে ধরেন ফুলের থেকে ফল হইতে কতদিন সময় লাগে? 1 সপ্তাহ। 1 সপ্তাহের ভিতরে হয়ে যায়। 1 সপ্তাহ। দেখছেন বন্ধুরা, আমি বলি না কম খরচ, ভাই বলছিলাম খরচ কত সেটা বলছে,
আর লাভ কত বছরে সেটাও জানে নিচ্ছেন। আপনি যদি করতে চান আপনার জন্য এই চাষ কিন্তু দর্শক, নানান ধরনের চাষাবাদ নিয়ে কথা বলি, আজকে ব্যতিক্রম নয়। আমাদের পার্শ্ববর্তী এলাকাত এত এলাকা আছে কোনো জায়গাত পটল চাষ নাই। এই ভাইদের গ্রামের আশেপাশে যতগুলো জায়গা আছে সেই জায়গাতে খালি পটল চাষ পাবেন। পটল চাষ সব জায়গাতে করে না কেন, এই বিষয়টা কি কিছু বলবেন? ওটা কয়জনে দিশা পায় না, জানে না, জানে না। জানা লাগবে। যাই হোক বন্ধুরা, বহুত কথাই বলে গেলাম। এই বিষয়টা বহুত জায়গাতে আমি কোশ্চেন করি, সবাই বলে যে এখানকার মাটি নাকি পটলের জন্য উপযোগী, বাকি জায়গার থেকে এই জায়গাটাতে পটলের বেশি ফল হয়। আজকে আর বেশি কথা বাড়াবো না, ভিডিও বড় হয়ে যাচ্ছে, ভাইয়েরও সময় সময় হয়ে গেছে। যাই হোক, আজকে এখান থেকেই বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।